এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যেখানে লাখ লাখ ভোটারের নাম বাদ যাচ্ছে ভোটার তালিকা থেকে, যেভাবে অ্যাডজুডিকেশনের নামে আরও বেশ কয়েক লক্ষ ভোটারের ভবিষ্যৎ সংকটে, তার প্রতিবাদে আজ সিইও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করছে বামফ্রন্ট। এই বামফ্রন্টের মিছিলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী সহ বিভিন্ন বাম দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত হয়েছে আরজেডির মতন দলও। তাদের প্রত্যেকের দাবি যে এসআইআরের নামে যেভাবে মুসলমান, আদিবাসী, মতুয়াদের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে তা করা চলবে না। সাধারণ মানুষকে, ভোটারদেরকে বলছে বিচারাধী, যার কোনো দোষ করেনি। এই জন্য আমরা আজকে এসেছি যে দ্রুত একটাও বিচারাধীন রাখা যাবে না। যে যা ডকুমেন্ট দিয়েছে কোনো ভোটারকে ভোটার করা যাবে না, ডাউটফুল ভোটার করা যাবে না, বাংলাকে আসাম বানানো যাবে না, এবং তার সঙ্গে দাঁড়িয়ে যারা এর জন্য দায়ী তাদেরকে শাস্তি দিতে হবে। মানুষের রাগ বাড়ছে, ক্ষোভ বাড়ছে। যখন সিএনআরসি করার চেষ্টা করেছিল, 2 কোটিকে তাড়িয়ে দেবো বলেছিল, মোদির সাহস হয়নি এয়ারপোর্ট থেকে কলকাতা রাজভবনে আসার গাড়ি করে, হেলিকপ্টার করে এসেছিল, রাত্রে কলকাতায় থাকতে পারেনি, গিয়ে বেলুড়ে চলে গেছিল, মনে আছে তোমাদের? তারপরে বিজেপি আর তৃণমূল কীরকম গাঁটছাড়া বাঁধলো, মমতা গিয়ে চুপি চুপি রাজভবনে গিয়ে দেখা করলেন, নাটক করলেন, আর তারপরে যারা আন্দোলন করছিল তাদেরকে গ্রেপ্তার করলেন, জেলে পাঠালেন। আজকেও দাঁড়িয়ে আমরা যখন এসছি, লড়াই করছি, আমরা এটা দেখতে হবে যে সাধারণ মানুষ, বিশেষত মুসলমান সম্প্রদায়ের মানুষ, মতুয়া মানুষ, আদিবাসী, বিবাহিত মহিলা, প্রান্তিক মানুষ, দুর্বল অংশের মানুষ একেবারে টার্গেটেড। অ্যাসেম্বলি, জেলা এবং বুথ দেখলে বোঝা যাবে যে কীভাবে আরএসএসের গেম প্ল্যান রাজ্য এবং জেলা এবং তার সঙ্গে হচ্ছে অল ইন্ডিয়া প্রশাসন মিলে নির্বাচন কমিশনকে দিয়ে এই কাজটা করেছে। আমরা আরএসএস এই গেম প্ল্যান ওটা জ্ঞানেশ কুমারকে দিয়েও করতে পারবো না, আর যারা জ্ঞান পাপী পশ্চিমবঙ্গে আছে তাদেরকে দিয়েও এটাকে পালন করতে দেবো না। আদিবাসী, সংখ্যালঘু এবং তার সঙ্গে মহিলাদের নাম যেভাবে বেছে বেছে প্রায় বাদ দেওয়া হয়েছে, তাতে আমরা অত্যন্ত যন্ত্রণার মধ্যে রয়েছি। এবং এটা হতে পারে না যে এই ধরনের নাম বাদ করে তারপরে ইলেকশন আমরা যাবো, এটা হয় না। ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপ্রাণ চেষ্টা করবো যাতে সকলের নামটা ইনক্লুডেড হয়। আমরা উই আর কনসিয়াস যে এসআইআর ডাইনামিক ডকুমেন্ট, এর টাইম আপডেটেশন হওয়া উচিত, কিন্তু এইটা পদ্ধতি নয়। এবং নিত্য নতুন সমস্ত বায়নাক্কা ইসিআইয়ের এটা খুব অন্যায়। যে কারণে আমরা ঠিক করেছি যে আমরা আজকে ডেপুটেশন দেবো, বলবো, ভদ্রভাবে বলবো, যদি না হয় তারপর আমরা হয়তো আজকেই অথবা আগামী দিনে আমরা হয়তো আরও বেশি লোক নিয়ে এসে এখানটায় ব্লক করব। এতদিন সিপিএম এবং বামেরা নিজেদের ভোটটা বিজেপিকে দিয়ে এসেছে, তৃণমূলের ভোট কমেনি। সিপিএম এর যত পার্সেন্ট কমেছে দেখুন, বিজেপির কোথাও কোথাও ঠিক সেইটাই বেড়েছে। আর এবার এসআইআর নিয়ে যখন তৃণমূল লড়াই করছে তখন সিপিএম বসে মজা দেখছিল। তখন সিপিএম এর রাজ্য সম্পাদক রাতবিরেতে এর বাড়ি ওর হোটেলে ঘুরে বেড়াচ্ছিলেন। কতগুলো অতৃপ্ত আত্মাকে এক জায়গায় আনা যায়। যখন বুঝতে পারছে নিজেদের লোকেদের গায়ে হাত পড়ে যাচ্ছে, হিন্দু মুসলমান সবার গায়ে হাত পড়ছে, লড়াইটা দিচ্ছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন মনে হয়েছে আজকে রাস্তায় নামা উচিত। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিশিষ্ট সিপিএম নেতা মানিক সরকার পর্যন্ত প্রশংসা করেছেন, সেদিনও এইখানকার বিজেপির দালাল সিপিএম গুলো সমালোচনা করেছে। এখন যখন মুখ্যমন্ত্রী আবার ধর্ণা দিতে বসতে চলেছেন, ঘোষণা করে দিয়েছেন, তখন এদের মনে হচ্ছে যে একটা লোক দেখানো মিছিল অন্তত করি, নইলে একেবারে পিঠে বিজেপির বি টিম, বিজেপির দালাল, বিজেপির এজেন্টের স্ট্যাম্পটা পুরো পিঠে তকমা লেগে বসে যাবে। সেই জন্য লোক দেখানো নাটক করতে বেরিয়েছে। ওনারা জানতেন না মানুষের উপর আঘাত আসছে, খুব মজা পাচ্ছিলেন। যখন বিজেপি বড় বড় কথা বলছিল ভাবছিলেন শুধু তৃণমূলের ক্ষতি হচ্ছে, আরে বাংলার মানুষের ক্ষতি হচ্ছে। মতুয়া সমাজ কিছু মানুষ
বিজেপিকে বিশ্বাস করে ঠকেছেন, আজকে দেখছেন বিপদ। এরকম বেশ কিছু কোথাও কোথাও বাম বা অন্য দলেরও সমর্থকরা বুঝতে পারছেন এই বিপদটা বিজেপি তাদের উপরও চাপিয়ে দিচ্ছে, আর লড়ছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। এত দেরিতে কেন কমরেড? দূরদর্শনে গিয়ে সন্ধ্যাবেলায় রাজনৈতিক রূপচর্চা, আর ওই আগে যেটা ছিল ড্রয়িং রুম পলিটিক্স, আর এখন কাউকে না পেয়ে সি অফিস সামনে। দাবিটা কি? দাবিটা ওদের বলুন কি? জ্যোতি বসু তার নিজের জীবদ্দশায় অনুপ্রবেশের সমালোচনা করেছেন, এমনকি শেখ হাসিনার অবস্থানকে তিনি সমালোচনা করে বলেছেন অতীতে উনি যে কথা দিয়েছিলেন কথাটি জ্যোতি বসুর বিবৃতি। সুতরাং ওরা কি চাইছে? ওদের দল থেকে তোমার লোকজন চলে যাচ্ছে, ওরা ওখানে কেন যাচ্ছে আমি তো এটাই বুঝতে পারছি না। রাস্তা এমনি সিইও অফিসটা অত্যন্ত ছোট, ওখানে যানজট তৈরি হতে পারে। ওদের জন্য তো মানে লালগোলা, মুর্শিদাবাদ ভালো জায়গা আছে, হাজারদুয়ারি, সিরাজের ওখানেই যান। বামেদের ওখানেই যেতে হবে, এছাড়া কোনো পথ খোলা নেই। নজর রাখুন সংবাদ প্রতিদিন.in-এ। ক্যামেরায় সুমনের সঙ্গে আমি সোমনাথ।